দীর্ঘ ২টা বছর এই রুমে পার করলাম। ফাইনালি অফিসিয়ালি খিয়ঙ্গিদো আনসানকে বিদায় জানাতে হচ্ছে। টোটাল জার্নি হবে হচ্ছে 404 কিলোমিটার। ড্রাইভের মজা দ্বিগুণ হয়ে যাবে। দীর্ঘ ২টা বছর এই রুমে পার করলাম, খুব শান্তিতেই ছিলাম নিজের মতো করে। এই যে একটা রুম, এটাই হলো বেডরুম, এবং এই যে পিছনে ফ্রিজ, এবং তার পাশে ওই যে ওয়াশিং রুম, তারপর হচ্ছে পিছনে হচ্ছে রান্নাঘর, আর ওই যে ওয়াশরুম। সব কিছু মিলিয়ে একটা ওয়ান রুমের সেট আপ। তো এই রুমটি ছেড়ে দিতে হবে ২-১ দিনের ভিতরেই। চেয়েছিলাম খিয়ঙ্গিদোর ভিতরেই যেন একটা চাকরি হয়, যার কারণে এই ১ মাস এই রুমেই ছিলাম। কিন্তু খিয়ঙ্গিদোর অবস্থা খুবই বাজে, কোনো কাজ নেই। আপনারা তো কম বেশি আইডিয়া পেয়েছেন। আমি কম বেশি সব জায়গায় দৌড়াদৌড়ি করেছি, প্রতিদিন অনেক জায়গায় গিয়েছি, কিন্তু তারপরেও কোথা থেকে কোনো একটা ভালো কাজের মেসেজ পেলাম না। এখন পর্যন্ত 5টা কাজের মেসেজ পেয়েছি, তার ভিতরে 3টাতে লোক নিবে না। একটাতে ইনছনে, যেটা বলছিলাম ওই যে গাড়ির পার্টস রং করে, ওটা মোটামুটি ছিল, কিন্তু বেতন আমার কাছে পারফেক্ট মনে হয়নি, যার কারণে ওইটা আমি না করছি। কিন্তু আরেকটা যেটা লোক নিবে, সেটা তো গতকালকে আপনারা দেখছেন, খুবই বাজে অবস্থা। ওখানে লোক নিলে ওখানে কাজ করা সম্ভব না। তো রুমের অবস্থাটা আপনাদেরকে দেখাই। এই যে পুরো রুম আউলা ঝাউলা অবস্থা হয়ে রয়েছে। রুমগুলো সব কিছু প্যাকিং করতেছি। ওই যে একটা ব্যাগ মাত্র গোছানো হয়েছে। আর এই যে পুরো রুমের অবস্থা, এই পাশটাও মোটামুটি জঙ্গল হয়েছিল, তাও মোটামুটি কিছুটা পরিষ্কার করছি মোটামুটি। এই যে, আর রান্নাঘরের অবস্থা হলো এই, রান্নাঘরে এগুলো গোছানো হয় নাই, এগুলো গোছাইতে হবে সব কিছু। খুবই একটা হ্যাট্রিক কাজ। 2 বছর ধরে যা কিছু গুছিয়েছি সব কিছু এখন প্যাকিং করে নিয়ে যেতে হবে। ও সরি, সব কিছু নেওয়া সম্ভব না। অ্যাজ লাইক এই যে টেবিল, এটাও নেওয়া সম্ভব না। তারপরে এই যে খাট, ম্যাট্রেস, চেয়ার, সব কিছুই ফেলে দিতে হবে। আর কোরিয়াতে এগুলো ফেলতে হলেও টাকা দিয়ে ফেলতে হবে। যাই হোক, তো এগুলো সব কিছু ফেলে দিয়ে চলে যেতে হবে। এটাই প্রবাসের জীবন। ঠিক 2 বছর আগে এই রুমটাতে যখন এসেছিলাম, রুমটা ঠিক এইরকমই ছিল। এই যে শুধুমাত্র একটা রুম, ফাঁকা, কিছুই নাই। তো 2 বছর পরে রুমটাকে ঠিক সেই রকম ফাঁকা বানিয়ে দিয়ে চলে যাচ্ছি। আজকে মোটামুটি ফাইনালি অফিসিয়ালি খিয়ঙ্গিদো আনসানকে বিদায় জানাতে হচ্ছে। ইচ্ছা ছিল না খিয়ঙ্গিদো আনসানকে বিদায় জানাতে, তবুও পরিস্থিতিতে কিছুই করার নাই। এই যে গাড়ির অবস্থা দেখেন আর কি, 2 বছরে যা কিছু সব এই যে গাড়ির ভিতরে, মোটামুটি জায়গা নাই, গাড়ি দম ফলাইতে পারতেছে না। এই হলো পিছনের সিটের অবস্থা, হ্যাঁ। আর এই যে পিছনের অবস্থা দেখেন আর কি, মোটামুটি চুল পরিমাণ জায়গা গাড়িতে ফাঁকা নাই। এই যে আর কি, এতটা টাইট হয়েছে অবস্থা দেখেন, এখান থেকে একটু ফাঁকা হয়ে রয়েছে। তো কিচ্ছু করার না, অনেক চেষ্টা করছি ফাঁকা বন্ধ করার, ফাঁকা বন্ধ হয় নাই। আর এই যে পেছনের সাইডের এই হলো অবস্থা। আর আমরা 2জন আজকেরা বুসানের উদ্দেশ্যে রওনা ছিল, মিজান ভাই আর কি। আমাদের 2জনের কষ্ট মষ্ট করে সামনের 2টা সিট ফাঁকা রাখতে পারছি নাকি ভাই? হ্যাঁ ভাই। সকালে বেরোয়ার টার্গেট ছিল 9টা থেকে 10টা, কিন্তু অলরেডি এখন বাজে হচ্ছে দুপুর 12টা। যাই হোক, এখন হলো গরমকাল, যার কারণে হিউজ টাইম ডে। মোটামুটি সন্ধ্যা 7:30 থেকে 8টা পর্যন্ত লাইট পাওয়া যাবে। সো টেনশনের কিছু নেই, আমরা মোটামুটি সন্ধ্যার ভিতরেই পৌঁছে যাবো আশা করি, ইনশাল্লাহ। ফাইনালি বুসানের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে 2টা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে এই যে তেলের ট্যাঙ্কি ফুল করতে হবে আর কি, 4 ভাগের 1 ভাগ আছে। সেই সাথে হাইওয়ে টোল ট্যাক্সের কার্ডে টাকা লোড করতে হবে। এইটা একটা হ্যাসেল সবসময়, কারণ এই কার্ডে টাকা লোড করার জন্য নগদ ক্যাশ দিতে হয়, যেটা কোরিয়ার 99% মানুষের পকেটেই থাকে না।
কিন্তু এই কার্ডে টাকা লোড করতে হলে আপনার ক্যাশ দিতে হবে, কার্ড দিয়ে এই কার্ডে টাকা লোড করা যাবে। হাইপাস কার্ডে টাকা লোড করা শেষ, এখন যাব তেল নিতে। ফুল ট্যাঙ্কি মোটামুটি 80,000 থেকে 85,000 ওয়ানে হয়, যেহেতু 3 ভাগের 1 ভাগ আছে তাই 70,000 ওয়ানের তেলের জন্য কমেন্ট করছি, দেখা যাক 70,000 পুরোপুরি যায় নাকি বাকি থাকে। টোটাল জার্নি হবে হচ্ছে 404 কিলোমিটার আর সময় দেখাচ্ছে 4 ঘন্টা 36 মিনিট। কিন্তু এটা হচ্ছে যদি এখন গাড়ি স্টার্ট করে একদম লাস্ট পর্যন্ত একটানা গাড়ি চালানো হয়, তো একটানা তো আসলে গাড়ি চালানো হবে না, মাঝখানে ব্রেক হবে। মোটামুটি 6.5 ঘন্টার মতো সময় লাগবে আশা করা যায়। আজকে অনেক দিন পরে হাইওয়েতে ড্রাইভ করে ভালো লাগছে, কারণ হচ্ছে আজকে হলো ফ্রাইডে, তো সবাই কাজে ব্যস্ত, যার কারণে হাইওয়ে ফ্রি। মোটামুটি আমি এখন পর্যন্ত 130 কিলোমিটার ড্রাইভ করে ফেলছি, খুব বেশি সময় লাগেনি আজকে ড্রাইভ। তো মোটামুটি আজকের ওয়েদারটাও খুবই প্লেজেন্ট, একদম সান নাই, মেঘলা আকাশ, যার কারণে ড্রাইভ করতে খুব ভালো লাগছে। হাইওয়েতে যখন এই ধরনের দৃশ্য দেখা যায় তখন ড্রাইভের মজা দ্বিগুণ হয়ে যায়। দেখেন কি সুন্দর পাহাড়ের ধাপ একটার পর একটা, জাস্ট অসাম। আনসান থেকে রওনা হয়েছিলাম টোটাল 404 কিলোমিটার পথ নিয়ে, এখন বাকি আছে আর মাত্র 226 কিলোমিটার। মোটামুটি অলমোস্ট 175 থেকে 80 কিলোমিটার ড্রাইভ করা হয়ে গেছে। এখন একটা রেস্ট এরিয়া ব্রেক নিলাম, তো ব্রেক নিয়ে এই যে একটা বেদানার জুস অর্ডার করলাম, কিন্তু বেদানার জুসটা এত কড়া আর মনে হচ্ছে পুরো মধু দেওয়া আর কি, মধুর ফ্লেভার, আর গলায় বাড়ি মারতেছে। আসলে এই সময় দরকার ছিল গলা ঠান্ডা করার মতো একটা জুস, এর জন্য বেদানার জুস অর্ডার করলাম, কিন্তু জুসটা গলায় বাড়ি মারতেছে। ফ্রিজে 3টা ফ্রোজেন সিঙ্গারা ছিল, তো সকালে বের হওয়ার আগে ভেজে রেখেছিলাম যে পথে কাজে দিবে। ফ্রোজেন সিঙ্গারার সাথে কড়া ডালিমের জুস। রেস্ট এরিয়ায় মোটামুটি 15-20 মিনিট রেস্ট করলাম, একটু ওয়াশরুমে গেলাম, জুস খাইলাম, এবং সেই সাথে রেস্ট এরিয়ার চারপাশে যে অসাধারণ ভিউ সেটা এনজয় করলাম। আর সকাল থেকে মোটামুটি মেঘলাই ছিল, কিন্তু আস্তে আস্তে পুরো প্রখর রোদ চলে আসছে। এখনও আমাদের যেতে হবে 226 কিলোমিটার। আর এই যে রেস্ট এরিয়ার বিশাল পার্কিং। 226 কিলোমিটার পথে যখন ড্রাইভ শুরু করলাম, খুব একটা দারুণ ড্রাইভওয়ে পাইছি আর কি। পুরো রাস্তাতে মোটামুটি 120-30 উপরে চালানো গেছে, আর বাকি আছে 114 কিলোমিটার। তো এখানে একটা রেস্ট এরিয়া ছিল, এটা হচ্ছে আজকের দিনের লাস্ট রেস্ট এরিয়া, আর কোথাও দাঁড়ানোর কোনো ইচ্ছা নাই। তো এই যে, কিন্তু আমার গাড়িটা দেখতেছি এই বাস দিয়ে পুরো ব্লক করে দিয়েছে করে। দেখেন এই যে রেস্ট এরিয়া একটা বাস এসে দাঁড়াইছে, বাস জায়গা না পাই যে আমার তো বেরোয়া পুরো আসলে। ফাইনালি সেফলি আজকে জার্নি কমপ্লিট হয়েছে। আনসান থেকে বুসান পর্যন্ত 404 কিলোমিটার রাস্তা খুব আরামে ড্রাইভ করছে আজকে, কারণ আজকে ওয়েদার এবং রাস্তা দুইটাই পক্ষে ছিল। তো এই যে বিল্ডিং, এটা হচ্ছে ফাহিমের বিল্ডিং আর কি, ফাহিম এই বিল্ডিংয়ে থাকে আর কি। তো ওর কাজ শেষ হয়েছে 5:30টায়, ও কোম্পানি থেকে হেঁটে আসতেছে, 10-15 মিনিট সময় লাগবে। মোটামুটি 6 থেকে 6.5 ঘন্টার ভিতরে পৌঁছে গেছি, যেটা আইডিয়া করছিলাম। না স্যার, আপনার রুমে আপনারা সারা কেমনে ঢুকি স্যার? আমার গান কিন্তু গায়। হ্যাঁ গাড়ি কই ভাই? কি হইছে? ওটা বউ থাকলে মানুষের বারে বুড়ি, তাই ওটা বিষয় না। খুব ভালো খাওয়ান দাওয়ান হচ্ছে না? হ্যাঁ খাই। হ্যাঁ, বিল্ডিং এটা তো ঠিক আছে তো? না দিলে খাই। গাড়ি কোনটা? হ্যাঁ এটা কবে নিলেন? এটা নীলটা টাকা দিয়েছিলেন? নীলটা গাড়ি নিছি না? তোরা ছবি পাঠাইছি, তুই বুঝলি গেছো? কিন্তু ভিডিও আসছে। হ্যাঁ ভিডিও আসছে না, ভিডিও হবে কে? ওই মনে হচ্ছে ভিডিও আসছে। তাই? আরে বল ব্যাস দিয়ে ব্যাস নিয়ে আসবো না? ও ব্যাস নিয়ে আসতে হবে। এই লোসরা দিয়ে আইছি, এটা হইলো? কামলা দিয়ে আইছে লোসরাই আমি না আবি কি? তাও জানাইলেন উডে চেঞ্জ করে তারপরে তুমি কামাইতে নিয়ে আসি। আমি অফিসে কাজ করি। ও নো কামলা। কোরিয়া অফিসে চাকরি করে? অফিসে কাজ করি। খাইছে, এরকম বহুত লোক করে, এরকম চাকরি বহুত লোক কোরিয়া করে, মুখে মুখে কোরিয়ার অফিসে বহুত লোক চাকরি করে। চলেন তাহলে উঠি। হ্যাঁ বেটা, আমি তো এই জায়গায় এসে কোরিয়ার অষ্টার্শ দেখতে পালাইছি। কি দেখছেন? বিল্ডিং এ ব্যালকনি দেখছি আমি।
এই জায়গা কত বড় বড় বেলকনি জানেন আপনি? আমি তো সেইটাই দেখলাম। আচ্ছা বিশাল বিশাল হয় না আমাদের আচ্ছা আমি তোরে আগে জায়গা নাই। আচ্ছা ওইদিকে বই তোর আমি কইতাম না যে হালার কোরিয়া কারো ব্যালকনি নেই, ওগুলো হাওয়া খাইতে মনে না। তো এই আই কই আমি কি এটা তো রয়্যাল এলাকা, হ্যাঁ এইরকম বড় বড় বেলকনি, ব্যালকনি তো একটা রুমের সাইজ। রুমের সাইজ। ব্যালকনি আছে। ও কত কষ্ট যে এটা কি হোটেল নাম কি না একই স্টাইলে সব সব অ্যাপার্ট। আপাতত টেরাস আপাতত ওই সাইডে টেরাস আপাতত আছে, সেটাও ওরকম বেশ বড় বড় বেলকনি আছে। তো ভাই আজকের আমাদের জার্নি এখানেই সমাপ্তি। চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন বিষয় এখানে আছে। না এই জায়গা সুন্দর তো, এলাকা তো সুন্দর। ভালো এলাকা ভাই। মানুষের ভিতরে রেসিস না, ক্যামেরার ভিতরেও রেসিজম আছে। এগুলো কেমনে? এই যে ডিজে, এটার নাম কি ভুলে গেলাম, ভুলে গেছি। ডিজে ক্যামেরায় অটো ফেস ট্র্যাক রয়েছে। তো এই যে এটা সাদা চামড়া পাইয়ে প্রথমে আমারে ফোকাস করতেছিল না, ভুলে গেছে। তো এই হলো অবস্থা। তো শেষ হইয়েও হইলো না শেষ। আমরা রুমে সব কিছু রেখে টেখে সারাদিনে খাওয়া দাওয়া হয়নি। এখন একটা বাংলা রেস্টুরেন্টে আসলাম, এখানে এসে আমরা বিফ বিরিয়ানি অর্ডার করছি। তবে এই পোলারে খাওয়াবো না বিফ বিরিয়ানি, এরও সিঙ্গারা খাবে, আমরা বিফ বিরিয়ানি খাবো, আমি আর মিজান ভাই। আমার বউ আমার জন্য খিচুড়ি রান্না করে রাখছে। তোমার বউ আছে, তুমি খিচুড়ি আমাদের খাওয়া, তো নাই, আমরা আমাদের রেস্টুরেন্টে আমাদের একটা বিরিয়ানি খান আপনারা। এইটার দরকার ছিল। তো এইটা হচ্ছে বিফ বিরিয়ানি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা হলো তেহেরি। আসলে এটা মাংসর সাইজে বিরিয়ানি বলে না, তেহেরি। তো এখন খেয়ে দেখতে হবে আসলে টেস্ট কেমন। এটা আসলে আমরা যে বিরিয়ানি বলতে যেটা বুঝি এটা সেটা না। তেহারিটা ভালো, তেহারি সবসময় ভালো। নেপালি বেশ বুঝছেন, তবে সারাদিন শেষে ভালোই লাগতেছে। মোটামুটি আমরা 3 জনে মিলে 3 প্লেট বিরিয়ানি সাবার করলাম, এখন বাইরে যাবো।